হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ যে অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। এই উন্নয়ন শুধু ঢাকার উন্নয়ন হবে না, বরং প্রান্তের যে জেলা ঠাকুরগাঁও জেলা সহ যে প্রান্তের সকল জেলার উন্নয়ন যেদিন হবে সেদিনই আমরা প্রকৃত উন্নয়ন হিসেবে এটা গ্রহণ করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঠাকুরগাঁও আমরা জানি কৃষক সমাজ এখানে অবহেলিত রয়েছে, তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। আমরা সেই কৃষকদের জন্য কাজ করতে চাই। জানেন বিগত সময়ে উত্তরাঞ্চল যেভাবে অবহেলিত ছিল তার অন্যতম অবহেলিত ঠাকুরগাঁও। আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঠাকুরগাঁও যেন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে, সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তার পূর্বে আমরা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধাদের কথা শুনবো। আমরা প্রথমেই আমাদের ঠাকুরগাঁও জেলার যিনি যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আছেন গোলাম মুর্তজা সেলিম ভাই।